আজ আমি আপনাদেরকে এমন একটা মহব্বতের নকশা দিব, এটা খুবই খতরনাক বলতে খতরনাকের মধ্যে লেভেল থেকে এটা সর্বোচ্চ লেভেলের খতরনাক বলতে পারেন। এই ধরনের বশীকরণ ইউটিউবে কেউ দেয় না, আমিও দেই না নর্মালি, আমি আমার চ্যানেলে সর্বপ্রথম দিচ্ছি। তাই ভিডিওটা একটু লম্বা হবে। আপনাদের যদি 3-4 মিনিট সময় থাকে তাহলে ভিডিওটা দেখবেন, পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্তই দেখবেন, তবেই বুঝতে পারবেন। ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, সরাসরি ফোনে, হোয়াটসঅ্যাপে বা ইমোতে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন, দেশে বা দেশের বাইরে থেকে। আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে চাইলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেখানে জয়েন করতে পারেন। এই বশীকরণ বা এই মহব্বতের নকশা দিয়ে আপনি স্বামী, স্ত্রী, প্রেমিক, প্রেমিকা, বাবা মা, ভাই বোন, অফিসের বস, কলিগ, মালিক, চাকর, ছেলে ছেলেকে মেয়ে, মেয়েকে ছেলে, মেয়েকে মেয়ে, ছেলেকে শ্বশুর, শাশুড়িকে দেবর, ননদ, ভাসুর, এক কথায় পৃথিবীর প্রত্যেকটা মানুষকে আপনি আপনার মহব্বতে পাগল ভরা করে ফেলতে পারবেন, যদি আপনি এই বিদ্যাটা আয়ত্তে আনতে পারেন। তো তার জন্য আপনাকে অনেক কঠিনই ধরতে গেলে, আর এই নকশাটা লেখাটাও খুবই ডিফিকাল্ট। আপনি যদি লিখতে পারেন তাহলে কোনো ব্যাপার না, কিন্তু আগে কিছু সময় আপনাকে সাদা কাগজে কালো কলম দ্বারা বা যে কোনো কলম দিয়ে প্র্যাকটিস করে নেবেন। এক সুতা পরিমাণ যদি ভুল হয় তাহলে আপনার কাজ হবে না, আপনার ক্ষতিও হতে পারে। ঠিক আছে, দেখুন এটা এক পাশে আছে, বামে আছে, স্ক্রিনে যে বাম পাশে দেখতে পাচ্ছেন ছেলে এবং ডান পাশে মেয়ে, এই হচ্ছে নকশাটা। এটা হচ্ছে দেও বা দেবতা। তো আর নিচে দেখুন দেওয়া আছে ছেলের নাম, মেয়ের নাম, ছেলের মা, মেয়ের মা। এইভাবে আপনার প্রথমত দুইজনের দুইটা ছবি কালেক্ট করতে হবে। এই নকশার দ্বারা কাজ করতে গেলে ছেলে মেয়ে, বা যদি আপনি ছেলের জন্য করেন তাহলে দুইটা ছেলের ছবি কালেক্ট করবেন, ছেলে মেয়ের জন্য করলে ছেলে এবং মেয়ের ছবি কালেক্ট করবেন। দুজনের নাম, ছেলের জন্য ছেলের নাম, ছেলের মায়ের নাম লাগবে, মেয়ের জন্য করলে মেয়ের নাম এবং মেয়ের মায়ের নাম লাগবে। এবং কীভাবে লিখবেন সেটা স্ক্রিনে দেওয়াই আছে। ভোজপাতায় যদি আপনি কাজ করেন তাহলে আপনার ভোজপাতাটা একটু বড় লাগবে, কারণ এই নকশাটা লিখতে আপনার ভালোই জায়গা লাগবে। ভোজপাতা প্রায় 1 ফুটের মতন, যেগুলো লম্বা ভোজপাতাগুলো কালেক্ট করতে হবে। আর যদি আপনি মাদার গাছের হলুদ পাতায়ও করেন সেক্ষেত্রে আপনাকে বড় দেখে 5টা করতে হবে, কালেক্ট করতে হবে। 5টা পাতার মধ্যে কালেক্ট করবেন, অথবা ভোজপাতা 5টা কালেক্ট করে স্ক্রিনে যে নকশাটা দেখতে পাচ্ছেন সেটা দুয়াত কলমের মধ্যে অরিজিনাল গুরুচনের কালি ভরতে হবে। অরিজিনাল গুরুচন, বাজারে দেখবেন যে ডুপ্লিকেট গুরুচন দ্বারা কাজ করলে কাজের কিছুই হবে না, গুড় আর ডিম হবে। আপনাকে গুরুচন কালি আপনাকে ফাউন্টেন পেন বা ওই দোয়াত কলমের মধ্যে ভরে লিখবেন, তাহলে ছোটো কালি বের হবে। কালিটা যদি মার্কার পেনের মধ্যে মোটা হয়ে বের হয় তাহলে আপনি লিখে কভার করতে পারবেন না, কারণ নকশাটা অনেক বড়। নকশা 5টা নকশায় লিখতে হবে খুব নিখুঁতভাবে, এবং নকশা লিখে নিচে যে ছবি দিবেন, মানে একটা নকশার 2 পাশে, বাম পাশে একজনের ছবি, ডান পাশে একজনের ছবি, এবং ছবির সাইডে নিচে নাম লিখে দেবেন। সেই ছবিটা গাম বা আঠা জাতীয় কিছু দিয়ে সেই ভোজপত্র অথবা মাদার গাছের হলুদ পাতার মধ্যে আঠা দিয়ে লাগাইয়ে দিবেন। আপনার 5টা নকশা খুব সময় নিয়ে শনিবার দিন শুরু করবেন, রাত্রিবেলা 12টার পরে। আপনাকে ফজরের আগে আপনাকে শেষ করে ফেলতে হবে। এত সময় লাগার কথা না, আপনি আগে যদি ট্রাই করেন তাহলে লেখা শিখে ফেলবেন, তারপর আপনার লিখতে খুব বেশি একটা কষ্ট হবে না। 5টা নকশা লেখার পর আপনাকে সেই দিনই 3টা নকশা নদীতে ছাড়তে হবে। 3টা নকশা ওই সাথে লেখা শেষেই নিয়ে নদীতে ভাসিয়ে দিবেন। শরীর বন্ধ করে নদীতে যাবেন, কারণ আপনার সাথে যে কোনো খারাপ কিছু হতে পারে। সাহসিকতার সাথে 3টা নকশা নদীতে ফেলে আসবেন। 2টা নকশার মধ্যে একটা নকশা হচ্ছে পুরাতন কবরে পুঁতে দিবেন, আর একটা নকশা হচ্ছে আপনাকে শ্মশানে পুঁতে দিবেন, বা যে কোনো 3 রাস্তার মোড়ে পুঁতে দেবেন। শ্মশানে পুঁততে পারলে সব থেকে বেটার হয়। এই কাজ শেষ, 5 জায়গার 5টা নকশার কাজ কমপ্লিট, আপনার কাজ শেষ। 24 থেকে 48 ঘন্টা লাগবে, এর থেকে 1 মিনিটও বেশি লাগবে না, 1 সেকেন্ডও বেশি লাগবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। সেই ব্যক্তি আপনার জন্য পাগল করা হয়, আপনার সাথে ফোনে কথা বলবে। আপনার যদি ব্লক করে দেয় আপনার সাথে ফোনে কথা বলবে, দূরে থাকলে কল দিবে, কাছে থাকলে ছুটে আসবে, আপনার সাথে যোগাযোগ করে আপনার জন্য অস্থির পাগল হয়ে যাবে। এক কথা, আপনাকে ছাড়া বুঝবে না, তারা বান্দা কেউ আটকাইতে পারবে না। ধন্যবাদ।